যেমন হচ্ছে দলীয় পদ পদবীর কথা বলে টাকা পয়সা নিতেন। এছাড়াও সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে বিভিন্ন ফোন দিয়ে তাদের বিভিন্ন জায়গায় পোস্টিংয়ের কথা বলে তিনি টাকা পয়সা নিতেন। জানাচ্ছি আজকের এই প্রেস ব্রিফিংয়ে আপনারা সকলে অবগত আছেন যে বেশ কিছুদিন যাবৎ শামীম রহমান নামে এক ব্যক্তি, তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নামে তিনি চাচাতো ভাইয়ের পরিচয় দিয়ে তিনি বিভিন্ন ধরনের ব্যক্তি যেমন নেতাকর্মী, দলীয় নেতাকর্মী, এছাড়াও প্রশাসনিক বিভিন্ন ব্যক্তিকে ফোন দিয়ে তাদের পদায়ন এবং নেতাকর্মীদের বিভিন্ন দলীয় পদবি নেওয়ার কথা বলে তিনি টাকা হাতিয়ে নিচ্ছিলেন। এই সংক্রান্তে আমরা যখন অবগত হই, এরপর থেকে আমরা তার ব্যাপারে অনুসন্ধান শুরু করি এবং অনুসন্ধানের এক পর্যায়ে আমরা গতকাল অভিযান চালিয়ে ঢাকা উত্তরা 4 নম্বর সেক্টর থেকে তাকে আমরা আজকে সকালে অ্যারেস্ট করতে সক্ষম হই। আমরা যখন তাকে অ্যারেস্ট করি তার কাছ থেকে আমরা প্রায় 10-12টি বিভিন্ন কোম্পানির সিম জব্দ করতে সক্ষম হয়েছি। এছাড়াও তার কাছ থেকে 4টি এটিএম কার্ড, ডেবিট কার্ড ছিল, 10টি চেক, বিভিন্ন ব্যাংকে তার নামে সিগনেচার করা চেক ছিল, যেগুলো তিনি প্রতারণা করতেন। আমরা তার বিরুদ্ধে অলরেডি একটি মামলা নিয়েছি এবং তিনি যেন পরবর্তীতে এই ধরনের কোনো প্রকার কর্মকাণ্ডে লিপ্ত না হতে পারেন সেজন্য আইনগত ব্যবস্থা আমরা নিয়েছি। জনাব তারেক রহমানের নাম ভাঙিয়ে এই ধরনের কাজ করা আসলে একটি হীন উদ্দেশ্যে করা এবং একটি দলের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করে বিধায় আমরা এই আইন ধরনের ব্যবস্থা নিয়ে এই ধরনের পথগুলোকে আমরা রুখে দিতে চাই। আপনারা সকলেই আরও অবগত আছেন যে এই ধরনের প্রোগ্রামগুলো যখন আমরা প্রেস ব্রিফিং করি এগুলো সচেতনতার জন্য, আপনারা সকলকে সচেতন করবেন, আমাদের আহ্বান থাকবে এই ধরনের লোভের বশবর্তী হয়ে বা যে কাউ ফোন দিয়ে যদি কাউকে বলে পদ পদবীর কথা বা পদায়নের কথা বলে কোনো প্রকার টাকা পয়সা বা কোনো কিছু করে দেওয়ার কথা বলে, সেগুলো আসলেই প্রতারণা। এই ধরনের প্রতারণা থেকে মানুষ, সরকারি অফিসার, নেতাকর্মী সকলেই সচেতন থাকবে এই কামনাই করছি। যেমন হচ্ছে দলীয় পদ পদবীর কথা বলে টাকা পয়সা নিতেন। এছাড়াও সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে বিভিন্ন ফোন দিয়ে তাদের বিভিন্ন জায়গায় পোস্টিংয়ের কথা বলে তিনি টাকা পয়সা নিতেন। তিনি এছাড়াও আরেকটি জিনিস হচ্ছে, তিনি নিজেকে ব্যারিস্টার শামীম রহমান বলে পরিচয় দিতেন। তিনি আসলে ব্যারিস্টার বা এ ধরনের কোনো প্রকার তার পদবি নেই, একেবারেই প্রতারণার উদ্দেশ্যে যে কথাগুলো বলা, সেখান থেকে আমাদের সকলকে সাবধান থাকা। শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন আমরা জিজ্ঞেস করেছিলাম, তিনি এসএসসি পরীক্ষা দিয়েছিলেন, আসলে তিনি সেখানে পাশ করতে সক্ষম হননি। আমরা এ ব্যাপারে তদন্ত করছি। আমরা মনে করি অবশ্যই তার সাথে আরও লোকজন আছে, কারণ একটি চক্র বা এই ধরনের প্রতারণা সংগঠিত করতে গেলে 2-4 জনের সহায়তা নিতে হয়। আমরা এই সহায়কদের আমরা অতি শীঘ্রই আইনের আওতায় নিয়ে আসবো।